আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার আজকের রেসিপিতে থাকছে আলুর দম। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। আলুর দম কিন্তু এক একজন এক একভাবে রান্না করে থাকেন। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আলুর দম রান্না করার জন্য প্রথমেই কিছু আস্ত আলু নিতে হবে। এখানে আমি নতুন আলু নিয়েছি। এখন এই আস্ত আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় আমি 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আলুগুলো সিদ্ধ করা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিতে হবে। এ পর্যায়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো 70 থেকে 80% মতো সিদ্ধ করার পর আলুগুলো এখন আমি এ পর্যায়ে একটি স্টিকের সাহায্যে একটু খুঁচিয়ে দিচ্ছি, কারণ এতে করে মশলাটা আলুর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিচ্ছি 5 থেকে 6টি আস্ত শুকনো মরিচ। তারপর চুলার আঁচ লোতে রেখে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে বাদামি করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। গরম মশলাটা ফ্লেভার ছড়ালে এবং পেঁয়াজটা বাদামি কালার চলে আসলে এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। বাটা মশলাটা তেলের মধ্যে এমনভাবে ভেজে নিতে হবে যেন এর কোনো কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, উঁচু করে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আপনারা যদি ঝাল কমিয়ে খেতে চান তাহলে কমিয়ে দিতে পারেন। দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ। মশলাটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেয়ার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। একটি টমেটো আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো পিউরি। এরপর সবগুলো উপাদান ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবং কষানোর এক পর্যায়ে তেলটা যখন উপরে চলে আসবে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর কিন্তু ভালোভাবে আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। নিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণ টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই। এরপর টক দইয়ের সাথে ভালোভাবে আলুগুলো মিক্স করে নিতে হবে। এরপর দিতে হবে আলুগুলো পুরোপুরি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। আর মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। স্বাদের ব্যালেন্সের জন্য এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। সর্বশেষ যোগ করছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে আলুর দম রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। আমি কিন্তু এই রেসিপিতে আলুর দম রান্না করি এবং আলুর দমটা খেতে অনেক অসাধারণ হয়। আর আলুর দম তো এমনি এমনি খাওয়া যায় না, আলুর দমের সাথে লুচি হলে কিন্তু আর কোনো কথাই নেই। তাই আজকের আলুর দমটা আমি লুচির সাথেই পরিবেশন করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।